আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। আর করলা কিন্তু একেবারেই তিতা লাগবে না। তো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন করলা কেটে নিয়েছি আমি 250 গ্রাম মতো। তো করলাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু করলা ধোয়া যাবে না। করলা কাটার পরে ধুয়ে নিলে কিন্তু তিতা হয়ে যায়, তো সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কয়েকবার পানি পাল্টে, তারপরে এইভাবে হালকা একটু মোটা রেখে কেটে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে দেখুন চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। এখানে আমি সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা প্রয়োজন হয়। এবার সবগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিলাম। এবার করলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। তো আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতে পারেন। এখানে আমি আলু দিয়ে রান্না করব। সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলু ছাড়া রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা আলু পছন্দ করেন না, আপনারা কিন্তু আলু বাদ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে হাই হিটে খুব ভালোভাবে করলা আর আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হবে। আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু আলু আর করলা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। করলা আর আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, কারণ পানিটা একটু শুকনো করে নিতে হবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য এভাবে একটু ঢাকা দিতে হবে। দেখুন আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন করলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর এখানে আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একটু সেদ্ধ করে নেবেন। আপনারা যদি আলু ছাড়া রান্না করেন, তাহলে কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। করলাগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা তো করলার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এভাবে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন এইভাবে। দেখুন করলা আর আলুগুলোকে তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আবারও 1 চামচ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি দেওয়া যাবে না, হালকা একটু দিয়ে দিতে হবে। এবার নেড়েচেড়ে ভেজে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। এখানে আপনারা কিন্তু তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি, আর 5 থেকে 6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে একটু ভেজে নিতে হবে।
দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ যেহেতু প্রথমে দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, আপনারা সেটা বুঝে লবণটা এখানে দিয়ে দেবেন। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, এই মশলাতেই রান্নাটা হয়ে যাবে। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রেখে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, আপনারা দেখেই বুঝতে পারছেন। একেবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট চিংড়ি মাছগুলোকে রান্না করে নেব। তাতে করে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকবে আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে। তো দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর আলু। সম্পূর্ণ আলু করলাগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এবার করলা আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে, লো আঁচে রাখা যাবে না। লো আঁচে রাখলে করলাগুলো কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না, হালকা একটু তিতা লাগবে। আর হাই হিটে রেখে এভাবে করে আপনারা ভেজে নেবেন, তাহলে তিতা লাগবে না, খেতে খুব সুন্দর হবে। এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 5 মিনিট মতো করলা আর আলুগুলোকে ভেজে নিয়েছি হাই হিটে, খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম, এবার প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। এই রেসিপি থাকলে 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। যারা করলা খেতে পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।